ওগো পয়গম্বর, কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। আমার পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু আপনি আমার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন। পয়গম্বর ডাক দিয়া বলে, আমার আব্দুল্লাহ তো বড় লোক, বাপ দাদারা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আজকে আমার আব্দুল্লাহ এমন ভাবে দাঁড়ায় আছে, পরনের মধ্যে একটা কাপড় পর্যন্ত নাই। আমার আব্দুল্লাহর কেন এই হালাত হইল, কেন এই অবস্থা হইল? এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, কেন আমি আপনার দরবারে আসা যাওয়া করি, কেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি? মা আমাকে বলেছে, সন্তান তুই যদি মুহাম্মাদের দরবার না ছাড়স তাহলে তোকে আমি সন্তান পরিচয় দিব না। আমি বলেছি তুমি যদি সন্তান পরিচয় না দাও তারপরেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবার ছাড়ব না। ও হুজুর, বাবা আমাকে বলেছে, সন্তান তুই যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার না ছাড়স তাহলে তোকেও আমি তেজ্য পুত্র করে দিব। চাচা ডাক দিয়া বলে, ও ভাতিজা, তুই যদি মুহাম্মাদের দরবার না ছাড়ো তাহলে তোমাকে আমরা বংশ থেকে তেজ্য করে দিব। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার মা আমাকে তেজ্য করেছে, আমার মনে কোনো কষ্ট নাই। আমার বাবাও আমাকে বলেছে আমাকে নাকি সম্পত্তি থেকে কোনো ভাগ দিবে না, তারপরেও আমার কোনো কষ্ট নাই। আমার চাচারা সবাই আমাকে বলেছে তুই যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার না ছাড়স তাহলে তোকে আমরা পরিচয় বলে দিব না। ওগো আল্লাহর পয়গম্বর, তারপরেও আমি বলেছি আমার জীবন চলে যাবে, তোমরা আমাকে সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করতে পারো, পরিবার পরিজন থেকে তোমরা বিচ্ছিন্ন করতে পারো, কিন্তু যেই কালিমার মালা গলার মধ্যে লটকাইছি ওই কালিমার মালা এক মুহূর্তের জন্য ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, যখন আমি ঘর থেকে বের হয়ে যাব, বাবা ডাক দিয়া বলে, চাচা ডাক দিয়া বলে, তুমি যেই মুহাম্মাদের দরবারে তুমি যাইতেছ, যেই কাপড় তুমি পরিধান করে আছো এই কাপড়টা তো আমার টাকায় কিনা। উদ্দেশ্য হলো বাবা আমাকে বলবে যে তুমি কাপড় খুলে রাইখা যাও। উদ্দেশ্য হলো আমার কাপড় যদি খুলে যায় তাহলে মনে হয় আমি আপনার দরবারে আসবো না। হুজুর, আপনার দরবারে আসার সময় যখন বলল কাপড় খুলে রাখতে, আমার পরনের কাপড়গুলি আমি রাইখা আমি আপনার দরবারে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। ওগো পয়গম্বর, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, এক টুকরা কাপড় আমি মায়ের কাছে চেয়েছি। মার কাছে গিয়ে বললাম, ওগো মা, দুনিয়ার মধ্যে যদি কেউ কষ্ট না বুঝে একমাত্র তুমি সন্তানের কষ্ট বুঝো। ওগো মা, ইয়া রাসূলুল্লাহ, মায়ের কাছ থেকে এক টুকরা কাপড় নিয়ে আমি আপনার দরবারে চলে আসি, কোন রকম লজ্জাস্থানটা ঢেকে আপনার দরবারে চলে আসি। কনকনে শীতের মধ্যে আব্দুল্লাহর এমন কাঁপুনি দেখা রাসূলুল্লাহ পর্যন্ত চোখের পানি রাখতে পারেন নাই। রাসূলুল্লাহ পর্যন্ত কান্না করে দিয়েছেন যে আমার আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ বাপ চাচারা এত ধনী, কোটি 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 টাকার মালিক, কিন্তু আমি রাসূলকে ভালোবাসা, ইসলামকে ভালোবাসা সে তার মাকে ছাড়লো, সে তার বাবাকে ছাড়লো, সে তার চাচাকে ছাড়লো, সম্পত্তি ছাড়লো। তারপরে আব্দুল্লাহ বলতেছেন, ওগো পয়গম্বর, আমি মা হারাইলাম তাতেও কোনো কষ্ট নাই। ওগো পয়গম্বর, আমি আমার বাবাকে হারাইলাম তারপরে কোনো কষ্ট নাই। সম্পত্তি থেকে মাহরুম হইলাম, সম্পত্তি থেকে বঞ্চিত হইলাম, তারপরে আমার কোনো কষ্ট নাই। কিন্তু ওগো পয়গম্বর, আমি আপনাকে একটা মুহূর্তেও ছাড়তে পারবো না। এবার আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, পয়গম্বর, এই আব্দুল্লাহ, জলদি করে ঘরের ভিতরে আই, আমার পরনের একটা জুব্বা আমি তোকে হাদিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের
পরিহিত একটা জুব্বা আব্দুল্লাহকে দিয়েছেন। ও মুসলমান, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম কত কষ্টের মধ্যে আসছে। ঘর ছেড়েছে, সন্তান ছেড়েছে, পরিবার ছেড়েছে, পরিজন ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, সন্তান ছেড়েছে, তারপরে ইসলাম এই পর্যন্ত আসছে। নিজে পর্যন্ত শহীদ হয়েছে। এমন পর্যায়ে গিয়েছে সমস্ত কাফেররা মিলে সাহাবা ইকরামকে কষ্ট দিয়েছে, তারপরে তারা ইসলামকে ভুলে যায় নাই। এমন কষ্টের পর ইসলাম আমরা পেয়েছি। আমার মুসলমান বাপ ভাইরা, আমি যেই বিষয়টা বুঝাইতে চাই, ওই আব্দুল্লাহ এত বড় একজন সাহাবী, তার পরিবার পরিজন ছেড়েছে। আজকে যদি আমরা এবং আমাদের সমাজের মধ্যে যদি রাসূলুল্লাহর ইজ্জত হেফাজত করার জন্যে যদি আমাদের জীবন পর্যন্ত দিতে হয়, আমরা কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখান। মুসলমান, যেই ঘটনায় ছিলাম, তারপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলতেছেন, আব্দুল্লাহ বলো তোমার মনের আশা কি? আব্দুল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি বলেছেন শহীদী মৃত্যুবরণ করলে নাকি মৃত্যুর কষ্ট হয় না। আপনি দোয়া করে দেন যেন আমার শহীদী মৃত্যু হয়। কয়েকদিন পরে বিশাল যুদ্ধ লেগে গেছে, আর আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ আব্দুল্লাহকে তুমি শহীদ করে নাও। যুদ্ধ হওয়ার কথা ছিল, সবাই যুদ্ধের ময়দানে গেছেন, কিন্তু কোনো কারণবশতে যুদ্ধ আর সংগঠিত হয় নাই। সবাই ফেরার সময় রাস্তার মধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। পয়গম্বর ডাক দিয়া বলে, ইন্তেকাল যেহেতু করেছেন, যুদ্ধের ময়দানে যেহেতু গিয়েছেন, যুদ্ধ হয় নাই কোনো কারণে, কিন্তু যেহেতু রাস্তায় মারা গিয়েছে, সেহেতু এটা যুদ্ধের মধ্যে বলেই গণ্য করা হবে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহর লাশটা তোমরা কাফন দাফনের ব্যবস্থা করো, আমি রাসূল নিজে জানাজার নামাজ পড়াবো। সমস্ত সাহাবী কাফন দাফন করার পর, জানাজার নামাজের পর, আল্লাহর পয়গম্বর যখন কবরের মধ্যে লাশটা রাখবে, আমার পয়গম্বর লাশটা এমন ভাবে উপর দিকে ধইরা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, তুমিও রাজি হয়ে যাও। যেই জায়গার মধ্যে রাসূলুল্লাহ রাজি, সেই জায়গার মধ্যে চিন্তার কোনো কারণ আছে? এই অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরামদের মধ্যে কান্না শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে সাআদ ইবনে আবি ওয়াক্কাস মাটির মধ্যে গৌড়া গৌড়া কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হইয়া আমার হইতো কতই না ভালো হতো। যেই জায়গার মধ্যে রাসূল রাজি হয়ে যায়, সেই জায়গার মধ্যে চিন্তার কোনো কারণ আছে? কোনো কারণ নাই।